এ আমার বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আমিন পরিষ্কার ভাষায় তিনি জানাই দিলেন, আমার নবী তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নবীকে, নবীর আদর্শ গ্রহণ করো, সমাজে নবীর আদর্শ গ্রহণ করো, বডির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করো, চুল কাটতে গেলে নবীকে ফলো করো, দাড়ি রাখতে গেলে নবীকে ফলো করো, সমাজ ব্যবস্থায় নবীকে ফলো করো, বিচার কাজে নবীকে ফলো করো, বিচার ব্যবস্থায় তুমি দুর্নীতি করো না। আমার নবী ইনসাফ কায়েমের জন্য দুনিয়ায় এসেছেন, জুলুম তুলে দেওয়ার জন্য নবী এসেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। বিচার ব্যবস্থায় নবীজি অপরাধীকে একটাই পরিচয় দিয়েছেন, অপরাধীর পরিচয় শুধু একটা, চোরের পরিচয় শুধু চোর, ডাকাতের পরিচয় শুধু ডাকাত, কার ভাই কার ছেলে কোন গোষ্ঠীর, আমার নবী বলেন এটা বিচারে বসে চেনা যায় না। বিচারক কখনোই দিকে লক্ষ্য করবে না, কখনো টাকা খাইয়া বিচারক বিচার করে না, না না চিন্তা কখনো বিচার করবে না। আমার নবী এই আদর্শ বিচার ব্যবস্থায় কায়েম করে গেছেন। এজন্য বলি আল্লাহর বান্দা একটু খেয়াল করে শোনো, সমাজ ব্যবস্থায় চলো, কখনো দুর্বলের উপর একরকম বিচার, সকলের উপর আরেক রকম বিচার, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য একরকম বিচার, এটা আমার নবীর আদর্শ নয়। ঠিক না? জোরে বলেন। টাকা খাইয়া বিচার সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না না? ভাইরা বন্ধুরা, আমার নবী সমাজ ব্যবস্থায় কিভাবে চলবো আদর্শ শিখায় গেছে। নবীজি যেমন ছিলেন রহমত, নবীজি যেমন ছিলেন নরম, সময় মতো ওই নবী আবার হলেন গরম। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर कर, मुर्शिद की नजर गज़ बसर से दखती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है, ला इलाहा इल्लल्लाह। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলিনগর উত্তর বোয়ালিয়াপাড়া যুবক বৃন্দ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, প্রধান অতিথি ওলি ইবনে ওলি ওলিকুল শিরোমণি মুফাসসির কোরআন আল্লামা মুফতি ওলিউর রহমান বরনবী দামাত বারকাতুহুম। আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নূরে আলম আশরাফি। বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা ইয়াসিন আল জামি সাহেব। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল যেখানে আল্লাহ এবং তার রাসূলের গুণগান হয়, এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার
তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়া তার দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের অনেক বড়, অনেক ভালো, কপাল অনেক বড়। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ, বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তাহলে কপাল আমাদের বড় না? কপাল পাইছি ভালো, কিন্তু সবার কপালে সব সয় না। সবার কপালে সব সয়। এত বড় নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ নবুয়তি চাই না, আখিরি নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীর আবদার কবুল করেন নাই। একজন পয়গম্বর যার নাম হলো দানিয়াল আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন বনি ইসরাইলের এই দানিয়াল পয়গম্বর, ইনি একটা অভিনব কায়দায় দোয়া করে বসলেন। ইনি বলতেছেন আল্লাহ অনেকেই আবদার করছে আখিরি নবীর উম্মত বানাও, নবুয়তি চাই না, তুমি কবুল করো নাই। আমি এমন দোয়া করব না, তবে আমি একটা দোয়া করি আল্লাহ এই দোয়াটা কবুল করো। আমার মৃত্যুর পর আমার লাশটারে তুমি পচাইও না, গলাইও না, সুরক্ষিত একটা জায়গায় রেখে দিও, যেন উম্মতে মুহাম্মদী কারো না কারো হাতে আমার কাফন দাফন হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের এই আবদার আর ফরিয়াদকে আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের কেউ না কেউ ইরাক বিজয় করবে, আর ইরাক জয় করার পর সেখানে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ পাবে, আর আমার উম্মতের কারো হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক বিজয়ের পর ইনি বলেন আমার মাথায় নবীজির সেই ভবিষ্যৎবাণী ছিল। আমি খুঁজতে লাগলাম রাজদরবারের ভিতরে কোথায় দানিয়াল আলাইহিস সালামের লাশটা সুরক্ষিত আছে। খুব অন্ধকার একটা কুটি ঘরে আমি সেখানে ঢুকে পেয়ে গেলাম একজন বয়স্ক মানুষ, চুল দাড়ি একদম সাদা হয়ে গেছে। লোকটা একটা কফিনের সামনে বসা, কফিনের মধ্যে একটা লাশ। আমি যে জিজ্ঞেস করলাম মান হাজা, ইনি কে? তখন ওই বৃদ্ধ মানুষটা বলতেছে ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খুব খুশি হলেন। ইনি বলেন আমি খুব ভাগ্যবান যে আমি আমার নিজ চোখে দুইজন পয়গম্বরকে দেখেছি, একজন আমার নবী, আরেকজন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। ইনি নিজের হাতে কাফন দাফন করবেন। এবার একটু চিন্তা করেন যে নবীর উম্মত হওয়ার জন্য এত আফসোস, এত আকাঙ্ক্ষা অতীতের নবী পয়গম্বরগণের ছিল, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবদারে আল্লাহ বানাইলেন। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কিন্তু কই, ওই যে বললাম কপালে সব সয় না। এজন্য দেখা যায় উম্মত এত বড় নবী পাওয়ার পর নবীর তরিকায় নাই, নবীর আদর্শ তার মাঝে নাই, নবীর আদর্শ মতো ঘর চলে না, নবীর সুন্নত মতো তার নিজের বডিটা চলে না, তার চুলের দিকে তাকালে বোঝা যায় না সে উম্মতে মুহাম্মদী, তার দাড়ির কাটিং দেখলে বোঝা যায় না সে উম্মতে মুহাম্মদী। মুসলিম নারীদেরকে চলতে আর হাঁটতে ফিরতে দেখলে বোঝা যায় না সে আখিরি নবীর উম্মত। ঠিক না? শহরে বন্দরে গেলে পরে মুসলিম নারীদের পোশাক দেখলে বোঝাই যায় না যে এরা এত বড় নবীর উম্মত, এত বড় নবীর উম্মত। প্যারে হাজিরিন, কোন মত, কোন আদর্শ, কোন তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর মানুষ কখনো শান্তি পায় নাই, পাবেও না। যদি কোনো কালে পৃথিবীর মানুষ শান্তি পেয়ে থাকে তাহলে সেই যুগটা ছিল আমার নবীর যুগ, আর সেই মানুষগুলি ছিল মদিনার মানুষ। সোনালী মানুষ হয়েছে।
সোনালী সমাজ হয়েছে শুধুমাত্র আমার নবীর আদর্শ মতো চলার কারণে। আজকে আমাদের মধ্যে অশান্তির মূল কারণ আমরা মুখে বলি নবীর উম্মত, কিন্তু কাজে কর্মে বুঝাই যায় না নবীর উম্মত। একমাত্র মূল সমস্যা আমাদের অশান্তি, যে আজকে আমরা নবীর আদর্শের ধারে কাছেও নেই। যে নিজের মতে চলে সে উম্মত হতে পারে না। যে বলবে আমার মত নয়, নবীর মতে মত, তার নাম উম্মত। নিজের মতে চলার নাম উম্মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। তবেই তোমার ঘরে শান্তি, তোমার ব্যক্তি জীবনে শান্তি, সমাজ জীবনে শান্তি, রাষ্ট্র ব্যবস্থায় শান্তি। নবীজির মহব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আল্লাহর নবীর সম্মানের সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক। আমার নবী শুধু বাংলাদেশের নবী নন, ভারতের শুধু নবী নন, কোন দেশের জন্য খাস নন। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া নিয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহ পাকের খুদাই হাসরের মাঠে চলবে, আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে দুঃখ, কলিজায় বড় ব্যথা, সময়ে সময়ে যুগে যুগে আমরা বিভিন্ন দেশে দেখি আমার নবীর শান মান নিয়ে কটাক্ষ করা হয়। মাত্র গতকাল নিউজ আপনারা পাইলেন কিনা জানি না, ভারতে 2 কুলাঙ্গার আমার নবীর শান মানের উপরে চরমভাবে আঘাত করেছে। মোদী সরকারের একজন এমপি সাপোর্ট করেছে। নবীর শানের উপরে এত বড় কথা, মনে রাখবা, কেউ বলতে পারে ভারত হয়েছে তো আমাদের কি? ভালো করে ইয়াদ রাখো, আমার নবী শুধু ভারতের নবী নন, আমার নবী কায়নাতের নবী। পৃথিবীর কোন এক জায়গায় যদি আমার নবীর শানের উপরে আঘাত হয়, মুসলমান মনে রেখো, তামাম পৃথিবীর সমস্ত নবীর উম্মতের কলিজায় আঘাত লাগলে বুঝা যাবে তুমি নবীর উম্মত। আমরা কোন দেশে আঘাত হয়েছে তা জানি না, আমরা শুধু একটাই বুঝি, আমার নবীর উপরে আঘাত হয়েছে, আমার নবীর শান নিয়ে কটাক্ষ হয়েছে। সে যেই হোক, আমার বাপ হোক আর আমার দাদা হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, আমার রক্তেরই যেই হোক না কেন, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোনদিন নবীর আশিক সেটা বরদাস্ত করবে না। এজন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, ভারতের বিজেপি সরকার, মোদী সরকারকে আলটিমেটাম দেওয়া হলো, অতি দ্রুত কুলাঙ্গার গুলিকে দ্রুত তুমি অ্যারেস্ট করো, বিচারের আওতাধীন আনো। আর যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, মনে রাখবা, শুধু বাংলাদেশের নবীর আশিকরা যদি চায়, বাংলাদেশের নবীর আশিকরা যদি রাজপথে নেমে যায় উলামায়ে কেরামের নেতৃত্বে, তাহলে ভারত পর্যন্ত আমাদের লং মার্চ করতে কেউ ঠেকায় রাখতে পারবে না। উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিতে পারে। মনে রাখবেন, এই ইস্যুটা আলেম উলামার ব্যক্তিগত ইস্যু নয়। উলামায়ে কেরাম যখন রাজপথে নামে, তাদের ব্যক্তি স্বার্থে নামে না। উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ায়, এর ভিতরে যেই মজার, যেই স্বাদ, মন্ত্রী এমপি হওয়ার ভিতরে এই স্বাদ নাই। সেই হাদিসের মসনদ রেখে তারা যখন রাজপথে নামে, মনে রাখতে হবে গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচানোর জন্যই তারা রাজপথে নামে। তখন আলেমদের ডাকে প্রত্যেকটা নবীর উম্মতকে আশিককে রাজপথে হাজির হয়ে জীবন দিতে হলে জীবন দিব। কারা কারা তো ইয়ার হাত ধরে দেখা। আমরা আমাদের নিজের উপরে গালি সইতে পারবো, কিন্তু আমার নবীর সামনে কথা বললে সইতে পারবো না। কারণ এর সাথে আমার ঈমানের সম্পর্ক। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি চুপ থাকবো, আর হাসরের মাঠে নবীর সুপারিশ পাবো, অসম্ভব, হতেই পারে না। যদি আমি বলি নবীর উম্মত, আর আমি কানে শুনলাম আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ হয়েছে, অথচ আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করলাম না, মনে রাখবেন হাসরের মাঠে নবীও আপনাকে চিনবে না। কারণ এটা ঈমানের সাথে সম্পর্ক। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য যত প্রকারের নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছি, সবগুলি নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার নবী, আমার রাসূলকে পাঠাইছি।
সুস্থ দুটা হাত আমার আপনার কাছে নিয়ামত, সুস্থ দুটা চোখ আমার আপনার কাছে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থ দেহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অক্সিজেন নিতেছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যত প্রকারের নিয়ামত, যত প্রকারের নিয়ামত আমি আপনি গণনা করব, হয়তো বা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন সব নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইছি। কারণ এই হাত কোন কাজে ব্যবহার করলে জান্নাতি হয় জাহান্নামী হয় তা তুমি জানতে না। পা তুমি কোন দিকে চালাইলে জান্নাতি হয় নাকি জাহান্নামী হয় তা তুমি জানতে না। সুস্থতার নিয়ামত তুমি পাইছো, কিন্তু এই সুস্থতার নিয়ামত কেমনে ব্যবহার করলে তোমার দেহ জান্নাতে যাবে তা তুমি জানতে না। জানাইলেন নবী আয়েশা, ঠিক কিনা জোরে বলেন, জানাইলেন নবী আয়েশা হাত কোন কাজে ব্যবহার করবা, চোখ তুমি কোন কাজে ব্যবহার করবা, পা তুমি কোন কাজে ব্যবহার করবা, দিমাগ তুমি কোন কাজে ব্যবহার করবা, সুস্থতার নিয়ামত তুমি কেমনে শুকরিয়া আদায় করবা, সব হাতে কলমে দেখাইলেন আমার নবী। বলেন নবী তোমাদের কাছে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, নবী না পাইলে তোমার সব নিয়ামত জাহান্নামের লাকড়ি হইতো। এ আমার বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি জানাই দিলেন আমার নবী তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নবীকে, নবীর আদর্শ গ্রহণ করো, সমাজে নবীর আদর্শ গ্রহণ করো, বডির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করো, চুল কাটতে গেলে নবীকে ফলো করো, দাড়ি রাখতে গেলে নবীকে ফলো করো, সমাজ ব্যবস্থায় নবীকে ফলো করো, বিচার কাজে নবীকে ফলো করো, বিচার ব্যবস্থায় তুমি দুর্নীতি করো না। আমার নবী ইনসাফ কায়েমের জন্য দুনিয়ায় এসেছেন, জুলুম তুলে দেওয়ার জন্য নবী এসেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। বিচার ব্যবস্থায় নবীজি অপরাধীকে একটাই পরিচয় দিয়েছেন, অপরাধীর পরিচয় শুধু একটা, চোরের পরিচয় শুধু চোর, ডাকাতের পরিচয় শুধু ডাকাত, কার ভাই কার ছেলে কোন গোষ্ঠীর আমার নবী বলেন এটা বিচারে বসে চেনা যায় না। বিচারক কখনোই দিকে লক্ষ্য করবে না, কখনো টাকা খাইয়া বিচারক বিচার করে না, না না চিন্তা কখনো বিচার করবে না। আমার নবী এই আদর্শ বিচার ব্যবস্থায় কায়েম করে গেছেন। এজন্য বলি আল্লাহর বান্দা একটু খেয়াল করে শোনো, সমাজ ব্যবস্থায় চলো কখনো দুর্বলের উপর একরকম বিচার, সকলের উপর আরেক রকম বিচার, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য একরকম বিচার। এটা আমার নবীর আদর্শ নয়, ঠিক না জোরে বল। টাকা খাইয়া বিচার সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না না? ভাইরা বন্ধুরা, আমার নবী সমাজ ব্যবস্থায় কিভাবে চলবো আদর্শ শিখায় গেছে। নবীজি যেমন ছিলেন রহমত, নবীজি যেমন ছিলেন নরম, সময় মতো ওই নবী আবার হলেন গরম। গরম আসেনি না নাই? ইসলামে শুধু নরম এমন না, ইসলামে গরম আছে। নবীর জীবনে শুধু নরম তা নয়, নবীর জীবনে গরম আছে। আল্লাহ নবীর দরবারে মহিলা অপরাধী চুরির দায়ে নবীজির দরবারে একজন মহিলা অপরাধী চুরি করেছে মহিলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা নবীর বংশের, মহিলার বংশ হলো কুরাইশ বংশ, আল্লাহর নবীর বংশ বড় দামি বংশ। যদি মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আমার নবীর বংশের ইজ্জত নষ্ট হয়। না না, মহিলার হাত কাটা যায় না। বিচার যদি একটু হালকা করা হয় তাহলে নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। কিন্তু কে কে নবীর কানে কানে কথাটা বলবে গো? কে যে বলবে নবী গো এই মহিলা আপনার বংশের কুরাইশ বংশের, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবার জন্য বিচার করা যায় না। এই কথাটা নবীকে কে দেয় বলবে? আবু বকর সিদ্দিক। ও বন্ধু, তুমি একটু যাও, তুমি তো আমার নবীর বাল্যকালের বন্ধু, তুমি তো নবীর হিজরতের সঙ্গী রে। আবু বকর, তুমি যে নবীকে এই কথাটা একটু বলতে পারবা? সিদ্দিক আকবর হাত জোর করে দাঁড়ায় বলে, সাহাবীরা শুনো, আল্লাহর কসম
সাহস নাই। ও ভাই উমর, তুমি পারবানি? উমর কয়, আবু বকর যা পারে না আমি উমরও পারবো না। উসমান তুমি পারবানি? উসমান কয় না। আলী তুমি পারবানি? কয় না। কিন্তু বলাটা প্রয়োজন, কেউ তো রাজি হয় না। কে নবীর কাছে এই কথাটা পৌঁছাবে? কানে কানে কে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ আপনার বংশ। সিদ্ধান্ত নেওয়া হলো, একটা ছোট বাচ্চা নিপাও দেখো, ছোট বাচ্চা নিপাও দেখো, এমন একটা বাচ্চা যেই বাচ্চাটাকে নবী মায়া করেন, আল্লাহর নবী বড় আদর করে, ওই বাচ্চাটারে আমরা কথাগুলি শিখাইয়া দিব। এই বাচ্চাটা কানে কানে যায় নবীকে বলে দিবে। আমাদের উদ্দেশ্য হলো নবীর কানে কানে কথাটা পৌঁছায় দেওয়া। এরপরে যদি নবী রাগ করেন, আমরাই আবার যায় মাঝখানে পরে বলবো, নবী গো ছোট মানুষ বুঝে না, মাফ করে দে। কে সেই ছোট বাবু? কে সেই ছোট্ট বাচ্চা? কয় দেখো নবী যারে ভালোবাসে, নবী যারে চিনে, নবী যারে মায়া করে, বুঝতে থাকো। কয় নবীর একটা নাতি আছে। নাতি? কোন নাতি? কই ছেলের ঘরের নাতি। কেমন ছেলে? কই পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। ওই যায়েদ ইবনে হারিসার একটা ছেলে যার নাম হলো উসামা। ছোট্ট বালক, নবী মায়া করেন। দাদা নাতির সম্পর্ক বড় মধুর। উসামাকে আমরা কথাটা শিখাই দিব, আর উসামা যায় নবীর কানে কানে বলে দিবি। উসামাকে আনা হলো সাহাবায়ে কেরামের মাঝখানে, কানে কানে কথাটা শিখাই দাও হলো, উসামা এই কথাটা তুমি যায় দাদার কানে কানে বলে দিবা, আদর করে করে কানে কানে বলে দিবা। বলবা হাত না কেটে যদি আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে বিচার হয়, আবার নবীর বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা উসামাকে শিখায় দেওয়ার পর উসামা গেলেন আল্লাহর নবীর কাছে, নবীজির কাছে গেলেন। যাইয়েই দাদা দাদা কইয়া গালে গালে কান লাগাইলেন, গলায় গলা মিলাইলেন। দাদা নাতির সম্পর্ক একটা আদরের সম্পর্ক, কাছাকাছি রেখে আসলেন। শিশু বাচ্চারা যদি কোনো কিছু বলতে চায়, কোনো আবদার পেশ করতে চায়, তাহলে দেখবেন সবার আগে বাবার কাছাকাছি এসে ঘেঁষাঘেঁষি করে, গালে গালে গান লাগায়, আদর করে, কাছে কাছে ঘিরে প্রথমে আইসা আবদার করে না, আদর করে তারপরে আস্তে আস্তে কথাটা বলে। উসামা আইসো নবীর কানে কানে বলার আগে নবীর গায়ে গায়ে ঘেঁষতেছেন। নবী বলতেছেন, উসামা ভাই তুমি এমন কেন করো? কি ব্যাপার? কি কথা? কোনো কথা আছে নাকি? কোনো আবদার আছে নাকি? কোনো চাওয়া পাওয়া আছে নাকি? একটু বলো। তখন মুচকি হেসে কানে কানে বলেন, দাদা একটা কথা বলবো। নবী বলেন, বলো। দাদা গো, আজকে যে মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়লো, এই মহিলা কোন বংশের জানেননি? নবী কয়, না জানি না, জানার প্রয়োজন নাই। উসামা কয়, দাদা গো, এই মহিলার বংশ হলো আপনার বংশ, যেই বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। যদি এই বংশের কোন মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত যায়। ও দাদা, হাতটা না কেটে যদি আঙ্গুল কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা নবীর কানে কানে বলা মাত্রই আমার নবী নরম দিলের নবী, সাথে সাথে নবীজি গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, নবীজির চেহারা নরম হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দূর থেকে তারা ফলো করতেছিলেন। নবীজি যেই মাত্র গুসা হয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারা দৌড়ায় কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মানুষ বুঝে না, বলে ফেলেছে, নবী গো মাফ করে দেন। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা শুনো, এই কথা আমার উসামার না, তোমরা উসামাকে কথাটা শিখায়া দিছো। আল্লাহু আকবার বলে বলো, এই কথা আমার উসামার না, তোমরা কথাটা শিখায়া দিছো। তাহলে ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ কায়েম করার জন্য। আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ কায়েমের জন্য। গরিবের জন্য একরকম বিচার, এক গোষ্ঠীর জন্য একরকম বিচার, চেয়ারম্যানের পোলার জন্য একরকম বিচার, রিকশাওয়ালার পোলার জন্য আরেক রকম বিচার। এমন বিচার করার জন্য আল্লাহ আমি নবীকে দুনিয়ায় পাঠায় নাই। অতীতের বহু জাতি ধ্বংস হয়েছে শুধু এমন বিচার ব্যবস্থার কারণে।
বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বহু দলকে আল্লাহ ধ্বংস করেছে। আজও দুনিয়ায় এমন নজির আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? দলের লোকে অপরাধ করলে তার কোনো বিচার নাই, আর বিরোধী দল যদি অপরাধ করত তাহলে তার শেরের উপরে শো আছে। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? দুর্বল মানুষগুলি কোথায় বিচার দেওয়া যাবে সেই জায়গা ছিল না। থানায় গেলে পরে ওসি মামলা নিত না, দারোগায় মামলা নিত না, মেম্বারের কাছে গেলে মেম্বার কথা বলতো না, কারণ মেম্বার তার পকেটের লোক, বিরোধী দলের পকেটের লোক। যার সাথে যে জালেম, যে জুলুম করেছে, জালেমের পকেটের লোক হলো চেয়ারম্যান, জালেমের পকেটের লোক হলো মেম্বার, জালেমের পকেটের লোক হলো এমপি। অতএব বিচার কার কাছে পায় নাই। দুর্বল মানুষগুলি চোখের পানি সাইরা 16 থেকে 17টা বছর আল্লাহর আদালতে মামলা বসাইছিল। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? কত সন্তান বাবা হারাইয়া মামলা বসাইছে আল্লাহর আদালতে, কত ভাই ভাইকে হারাইয়া মামলা বসাইছে কার আদালতে? দুনিয়ার আদালতে মামলা নেয় না, দুনিয়ার আদালতে মামলা নেয় না, মামলা বসায় দিছে আল্লাহর আদালতে। এজন্য আল্লাহ নবী কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী কয় দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও, কারণ দুর্বল মানুষের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না। আমার নবী রহমতের নবী মক্কার মানুষগুলি যখন আমার নবী দয়ার নবীকে এইভাবে মক্কা থেকে তাড়ায় দিল, নবীজি চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি ছেড়ে তারা মদিনায় চলে আসলেন। মক্কার জালেমগুলি তাদের ঘর বাড়িগুলি দখলে নিয়ে নিল, তাদেরকে মারলো, বাড়ি থেকে বের করলো, বাড়ি দখলে নিল। তারা চলে আসলেন মদিনায়। মদিনার মানুষগুলি তাদেরকে আশ্রয় দিল, জায়গা দিল, সাহায্য করলো। এজন্য মদিনার মানুষ হয়ে গেল আনসার। ভাইরা বন্ধুরা, ওই মানুষগুলিকে নিয়ে আমার নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন 10 বছর পর আবার তিনি মক্কায় যাবেন, মক্কা দখলে যাবেন, নবী মক্কায় দখলে যাবেন। মক্কার কাছাকাছি যায় আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি ওই জায়গায় অবস্থান করেন। সন্ধ্যা হয়ে গেছে, আমরা মক্কায় ঢুকবো না। এখন যদি মক্কায় ঢুকি তাহলে যদি ওরা বাধা দেয় মারামারি হবে, আর এই মারামারিতে অন্ধকারে কে কাকে মারবে কোনো খোঁজ পাওয়া যাবে না। না না, শিশুর উপর হামলা হতে পারে, নারীর গায়ে হামলা হয়ে যেতে পারে, নিরীহ নিরস্ত্র মানুষ যার হাতে অস্ত্র নাই তার উপরও হামলা হয়ে যেতে পারে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। মানবতার নবী, রহমতের নবী, রহমতের দূত, শান্তির দূত আমার আপনার নবী, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বল। সাহাবায়ে কেরামের ভিতরে যে স্পিড, ওই স্পিডেই তারা মক্কায় ঢুকতে চাইলেন, মক্কায় ঢুকতে চাইলেন, কিন্তু নবী সেই স্পিডটারে থামায় দিলেন। না না, অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না, কে কাকে মারবে কোনো ঠিক ঠিকানা থাকবে না, সকাল হলে মক্কায় ঢুকবো। এটা হলো মানবতার নবীর মানবতা, শান্তির দূতের শান্তির কথা, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি পরপর ইহুদিরা আজ তারা আমাদের মুসলিম শিশুদেরকেও গাজায় হত্যা করছে, মুসলিম নারীদেরকেও হত্যা করছে, রাতের অন্ধকারে বৃষ্টির মতো বোমা ফেলায় ফেলায় মুসলমানের ঘর বাড়িগুলি ধ্বংস করছে। অথচ মানবতার স্লোগান উঠায় ওরা, মানবতার কথা বলে ওরা, বড় বড় কথা কয় ওরা। নিঃসন্দেহে আমরা বলতে পারি মানবতা যদি দেখায় যান পৃথিবীর মানুষকে, সেই মানুষটা হলেন মুসলমানদের নবী, রহমতের নবী, ঠিক কিনা? আর তোমরা হলে জালেম, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ মানবতা নাই, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ দরদ নাই। যে পরিমাণ শিশু গাজায় শহীদ হয়েছে, গাজায় যেই পরিমাণ শিশু শহীদ হয়েছে, কত বাবার কাঁধে সন্তানের লাশ, কত মা চোখের সামনে সন্তানের লাশ। গাজায় মানুষকে দাফন করার মতো জায়গা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুর লাশগুলা শকুনে খায়, শিয়ালে খায়, এমন একটা অবস্থা আজকে গাজায়, ফিলিস্তিনে, কিন্তু বিন্দু পরিমাণ ওদের দরদ লাগে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? রহমতের নবী, মায়ার নবী, পরের দিন মক্কায় তিনি ঢুকলেন, মক্কায় ঢুকলেন, কিন্তু কেউ বাধা দিল না। আল্লাহ নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। ও মক্কার মানুষেরা, যে যে ঘরে ঘরে আছো
ইউসুফ তোমরা যার যার ঘরে অবস্থান করো, আমি নবী ঘোষণা দিলাম আমি আজ কোনো বদলা নিব না। আমি সবাইরে মাফ করে দিয়েছি। আমাদেরকে মাইরা পিটাইয়া ঘর বাড়ি থেকে যারা বের করে দিছো তোমাদেরকেও মাফ করে দিয়েছি। একটা নজির দেখাও ইহুদিরা, একটা নজির এমন দেখাও খ্রিস্টানেরা, একটা নজির দেখাও হিন্দুরা, একটা নজির দেখাও তোমরা বৌদ্ধরা, তোমাদের কোন ধর্মীয় নেতার এমন একটা দৃষ্টান্ত দেখাও। আমার নবী মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছে একটাও দেখাতে পারবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, একটাও তারা দেখাতে পারবে না। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक व माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। নবীজি বলেন আমার ভাই ইউসুফ তিনি যেইভাবে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি এইভাবেই মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিলাম। কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করেছিলেন সংক্ষেপে শুধু একটু ঘটনাটা বুঝি, তাহলে আমার নবীর ক্ষমা করার দৃষ্টান্তটাও আমাদের বুঝে আসবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হলো 10 জন, এক মায়ের, আর 2 জন হলো অন্য মায়ের, 10 জন। এক মায়ের গর্ভের সন্তান, আর এক মায়ের গর্ভে হলেন 2 জন। সেই 2 জন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ভাই, নাম হলো বিনয়ামিন। এই বিনয়ামিন আর ইউসুফ তারা হলেন এক মায়ের গর্ভের সন্তান। যখন বিনয়ামিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকাল করে। অনেক মা গর্ভের সময়, প্রসবের সময় অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয়। আসেনি না? কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! কত মা তখন মারা যায়, শহীদ হয়। ভাইরা ইউসুফ আলাইহিস সালামের আম্মা তিনিও বিনয়ামিন জন্ম নেওয়ার সময় তিনি শহীদ হলেন। এখন মা হারা, মা নাই, 2 ভাই বাবার আদরে বড় হইতেছে। এইদিকে 10 ভাই তারা দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার মায়া, বাবার দরদ। কারণ বাবা তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন শুনে বুঝে গেছেন আমার ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। অটোমেটিক একটা মায়ার দয়া অটো চলে আসছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, সুন্দরের 100 ভাগকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। 50 ভাগ আর 50 ভাগ, 100 ভাগ সুন্দরকে 2 ভাগ কইরা 50-50, একদিকে 50 আর একদিকে 50, এই 2টা ভাগ করে আল্লাহ পাক এক ভাগকে আবার 2 ভাগ করলেন। 50 আল্লাহ আবার 2 ভাগ করলেন। এই 2 ভাগের 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন। আর 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলেন। বাকি যে ছিল 50, ওই বাকি 50 যেটা ছিল রিজার্ভ, এই 50 ভাগ দিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে। এজন্য আরেকটু জোরে সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। মা আহসানা লাম তারাকাত আইনি ওয়া লাম আজমালা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। এজন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার সৌন্দর্যের প্রশংসা আমি কেমন করে করব? আপনার মতো এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনার মতো এত সুন্দর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই। নবী গো আপনার আল্লাহ এত সুন্দর করে বানাইছে যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে।
চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে। দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি বলো? নবী গো মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবে আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে। চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে, বন্ধু কোন চুল তোমার পছন্দ? আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে এইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। 10 ভাইয়ের অন্তরে হিংসা। আমাদের আব্বা ইউসুফকে এত মায়া করে, এই ইউসুফকে শেষ করে ফেলবো, খতম করে ফেলবো, মনের ভিতরে হিংসা। এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্র লিপ্ত হলো। কিন্তু কেমনে মারবে, কিভাবে ষড়যন্ত্র করবে, তারা ফন্দি করলো। আমরা ইউসুফকে খেলাধুলা করবো বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব, তারপর ওই জায়গায় তারে মেরে ফেলবো। লম্বা করে বলবো না, সংক্ষেপে বলবো। উদ্দেশ্য আমার সামনে এই ভাইগুলাকে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন, ওই জায়গায় গিয়ে আমার ঘটনা শেষ দিয়ে দিব। মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান, দিকে হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই বলতেছে, ইউসুফ তুই যে আব্বাকে যা বল, আব্বাকে যা বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ আছে না নাই? ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে কোথাও যেতে দেন না, চোখের দূরে যেতে দেন না, কারণ তিনি তো জানতেন, তিনি তো বুঝতেন আমার ইউসুফ ইউসুফ না। যদিও আজকের ছোট ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। কেমনে চোখের আড়াল করি, কেমনে চোখের আড়াল? ভাইয়েরা যখন বলল, আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, আমরা খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয়, কেমনে দেই? ইউসুফ যে মায়না ধরছে, আব্বা আমি যাব। বাবা এবার দিয়া দিলেন, ঠিক আছে বাবা যাও যাও, তুমি দেরি করো না। তিনি বলতেছেন, আমার তো ভয় হয়, আমার ইউসুফকে যদি তোমাদের সাথে দিই তাহলে যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তখন 10 ভাই কয়, আব্বা কোন কি? আমরা 10টা ভাই কত তরতাজা দেখছেন নি? বাঘ যদি আয় আমাদের ভাই ইউসুফকে খাওয়ার জন্য, আমরা কি বসে থাকবো নাকি? এইভাবে বই না ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতেন, ভালো করে বুঝতেন, আমার ইউসুফ নিতেছে ওরা, আমার ইউসুফ যাইতেছে ওদের সাথে, কিন্তু মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না, মনে হয় আমার ইউসুফকে আর পাবো না, আর পাবো না। কারণ তাফসীরের কিতাবে লিখছেন ইনিও স্বপ্নে দেখছেন এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন। লম্বা কথা, ওই দিকে যাব না। তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে, তাদের কাঁধে উঠাইলো, মায়া কইরা আদর দেখাইয়া, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, বুঝতেওয়ার জন্য তারা কাঁধে উঠায় নিয়ে যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখতেছে, ইউসুফ যায়, হাসি মুখে যাইতেছে, চেহারার মধ্যে কত হাসি। বাবাও বিদায় দিতেছেন, ছেলেও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে দরপর দরপর করে, কেন জানি অজানা একটা ভয়, মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না। কিন্তু ফয়সালা আসমানে হয়ে গেছে, বাধা দিয়া রাখতে পারতেন, কিন্তু বাধা তো দিলেন না, কারণ ফয়সালা আসমানে হয়েছে। এ ভাই, যদি আল্লাহর কুদরতি ফয়সালা কোনো কিছু থাকে তাহলে দেখবেন অনেক সময় আমাদের বিবেক ফেল হয়ে যায়, ঠিক না? আমাদের বিবেক কাজ করে না, কারণ এই জায়গায় আল্লাহর কুদরতি ফয়সালা। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, বুঝেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই নিয়ে গেল, চোখের আড়াল যেই মাত্র তারা দেখতেছে বাবাকে আর দেখা যায় না, যেই মাত্র তারা দেখলো বাবার চোখের আড়াল, সাথে সাথে কাঁধের মধ্যে থাকা ইউসুফকে ওরা মাটিতে ঠেকান দিয়ে ফেলে দিল। কাঁধ থেকে মাটিতে ফেলে দিল। ফালানো মাত্রই আরেক ভাই যে লাথি মারলো, আরেকজনে যে ঘুষি মারলো, আরেকজনে লাথি মাইরা আরেক ভাইয়ের পায়ে বলের মতো দিয়ে দিল। এইভাবে 10টা ভাই যখন একজন আরেকজনে করে করে মারে আর কিল ঘুষি দেয় আর লাথি দেয়, ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা, এত সুন্দর কাঁদেন আর বলেন, ভাইয়া আমি কি
কি দোষ করলাম? আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের কোনোদিন অবাধ্য হই নাই, কোনোদিন তো কোনো কষ্ট দেই নাই, কেন তোমরা আমাকে মারতেছ? কেন তোমরা আমাকে আঘাত করো? তখন 10 ভাই একজন আরেকজনের দিকে তাকায়, মুস্কি হাসি আর অট্ট হাসি দেয়, কই তোর আব্বারে ডাক, আব্বারে ডাক। ইউসুফ আলাইহিস সালাম মরুভূমিতে ডাকে, ইয়া আবি, ইয়া আবি, আব্বা আমাকে ভাইয়েরা মারে, আব্বা আমাকে ভাইয়েরা মারে, কিন্তু এই ডাক বাবার কানে আর পৌঁছে না, বাবার কানে এই ডাক আর পৌঁছে না। মেরে মেরে রক্তাক্ত করে ফেলল। এক ভাই কয় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেল, আরেকজনে কয় গলা টিপ দিয়ে মেরে ফেল, আরেকজনে কয় এইভাবে মেরে ফেল। বড় ভাইটা তখন বলতেছে, তোরা হত্যা করিস না, হত্যা করিস না, কারণ হত্যা করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো বাবার চোখের আড়াল করে দেওয়া, বাবার চোখের আড়াল করে দেওয়া। চলো আমরা একটা কুয়ার মধ্যে ফেলাই দিই, ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো ব্যবসায়িক দল যায়, ওরা হয়তো ইউসুফকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে। তারা নিয়ে এই কুয়ার কাছে মুখে যে হাজির হলো, সিদ্ধান্ত হলো কুয়ায় ফেলাই দিবে। কুয়ার মুখের কাছে যে যখন কাপড়গুলি খুলতেছে, ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলি খুলে ফেলতেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে কই, জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতি কাপড় নিয়ে আমার ইউসুফের কাছে হাজির হও। ওই যে দেখো জালেম 10টা ভাই আমার ইউসুফের কাপড় খুলে ফেলছে, জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাও, কুয়ার ভিতরে ফেলা দিবে। ওই কুয়ার ভিতরে কত সাপ, কত বিচ্ছু, ওই সাপ বিচ্ছুর মুখে যেন আমার ইউসুফ যায় না পড়ে। জিবরাইল তুমি জান্নাতে একটা পাথর নিয়ে যাও, কুয়ার নিচে যায় তুমি ওই পাথরটা নিয়ে বসাতেই গো। আমার ইউসুফ যখন উপর থেকে পড়বে, তুমি জিবরাইল কুলের মধ্যে নিয়ে নিও, একটু পানিও যেন না লাগে, একটু আঘাতও যেন না পায়। তারপরে কুয়ার মধ্যে বসে এই পাথরের উপরে বসাইয়া আমি আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক তুমি ইউসুফকে পরায় দিও। একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা ফাটায় দিল তোমার মাঝে, তোমাকে ছেড়ে যদি আমার মন চায় না, কিন্তু আমার আপন মানুষগুলি যদি আমার সাথে, আল্লাহ পাক জিবরাইল পাঠায় নবীকে সান্ত্বনা দেয়, নবী গো কান্দেন না, কান্দেন না, যে জন্মভূমির দিকে তাকায়া তাকায় আপনি কাঁদতেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম অল্প দিনের ভিতরে এই জন্মভূমিতে আপনাকে রাজা বাদশাহ বানাইয়া আমি আল্লাহ পাঠাবো। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কাফালি লিমানিল মুলকু তুগীতু সাজাওয়ার খুদাই তো খুদা বান্দা ইয়ামিনি তো খুদা বান্দা ইয়াসারি তো খুদা বান্দা জমিনি তো খুদা বান্দা সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই বড়ি আজ চৌচে ই বড়ি আজ সুরত রঙ্গি বড়ি আজ ইজ্জতি রাজি বড়ি আজ বিমুমিদি বড়ি আজ খুদন খুফতন বড়ি আজ তোহনত মরদন বড়ি আজ বিমুমিদি বড়ি আজ রমজ বালাই। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ব্যবসায়িক কাফেলা যাইতেছে, বালতি ফালাইছে, আল্লাহ কই জিবরাইল বালতির মধ্যে আমার ইউসুফরে উঠায় দাও। ব্যবসায়িক কাফেলা পানি মনে কইরা উঠায় দেখে এত সুন্দর বালক, এত সুন্দর চেহারা, সাথে সাথে 10 ভাই এসে হাজির, কইরা আমরার গোলাম, নিতে পারবা না, যদি নিতে হয় টাকা লাগবে। কিছু টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ওরা বিক্রি করে দিল, আর বলতেছে তোমরা কই যাবা? কই মিশর। কই তাহলে ভালো হইছে মিশর লয়ে যাও, কিছু টাকা দাও। টাকা দিয়া, এই টাকা দিয়া ব্যবসায়ীরা তারা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে চলে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি জড় একটা বলে আর কই, ভাইয়া এই জন্মভূমিতে আমি বড় হয়েছি, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই মাটিকে আমি বড় ভালোবাসি, এই মাটির সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই, বিশ্বাসঘাতকতা করি নাই। এত তোমরা আমার জন্মভূমি থেকে আমাকে বিদায় করে দিচ্ছ। আমার আব্বার কি হালত জানি না, বাবার কাছে
কাছে আমার সালামটা অন্তত পৌঁছাইও, জানি না আর কোন দিন বাবার সাথে দেখা হবে। এই বইলে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পথে তিনি মায়ের কবর পাইলেন। যেই মা বিনিয়ামিনের প্রসবের সময় ইন্তেকাল করেছিলেন, ওই মার কবরটা তিনি রাস্তায় পাইয়া ব্যবসায়ীদেরকে বলতেছেন, একটু সুযোগ দাও আমাকে। ওই যে কবর, এই কবরটা হলো আমার দুঃখিনী মার কবর। এই কবরটা আমি দুঃখিনী মার কবর। কত সন্তান মার কবরের পাশ দিয়া চলে যায়, কত সন্তান বাবার কবরের পাশ দিয়া চলে যায়, একটু দোয়া করে না। কত নালায় গান গেয়ে গেয়ে চলে যায়, কবরের ভিতর থেকে মায় আফসোস করে, বাবা আফসোস কর, হায় রে আমার সন্তান, একটা বার যদি হাত তুলে বলতা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার এই দোয়া উসিলায় আল্লাহ পাক মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। এজন্য বলি, সন্তান কবরের পাশে যায় ইয়াসিন পড়বে নাকি গান গাইবে, এই সিদ্ধান্ত এখন নিতে হবে। এখন যদি আমার সন্তান আমি মাদ্রাসায় পড়ে, আমার সন্তানকে যদি হাফেজ বানাই, আমার সন্তানকে যদি আলেম বানাই, আমার সন্তান কবরের পাশে গান গেয়ে যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন তেলাওয়াত করবে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে কান্না শুরু করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এরপরে কাফেলা তারে নিয়ে গেল মিশর যাওয়ার পর সেখানে অনেক লম্বা কাহিনী, জুলাইখার বিষয় বলবো না। মিশরের আজিজে মিশরের ঘরে তিনি বড় হলেন, আস্তে আস্তে বড় হলেন। এক পর্যায়ে তিনি জেলে গেলেন। জুলাইখা তারে ষড়যন্ত্র করে জেলে পাঠায় দিল। জেলে গেলেন। জেলে যাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন। এই ব্যাখ্যা করে দেওয়ার পর বাদশাতে তারে জেল থেকে বের করলো। তারপরে বলল, বাদশা ও মিয়া, তুমি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বলে দিছো। এবার বলো 7 বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষ আমি টেকেল দিব কেমন করে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তোমাকে ভালো করে ফসল ফলাইতে হবে। তারপরে এই ফসল তুমি স্টক করে রাখবা। এই স্টক করা মাল, স্টক করা গম যখন দুর্ভিক্ষ চলবে তখন আস্তে আস্তে জনগণকে দিবা। এই কথাটা তিনি সমাধান দিয়ে দিলেন বাদশাকে। এইবার বাদশাহ কই দায়িত্বটা, এই দায়িত্ব কাকে দিব? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে তুমি খাদ্য মন্ত্রী বানাও, আমি এর উপযুক্ত, আমি যথাযথ এর বন্টন করব, কোনো সমস্যাই হবে না। আমাকে যথাযথ বন্টন করার সুযোগ দাও, খাদ্য মন্ত্রী আমাকে বানাও। বাদশা তারা খাদ্য মন্ত্রী বানায় দিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন। এরপরে চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল, মিশরের খাদ্য মন্ত্রী বড় ভালো। দুর্ভিক্ষ চলছে গোটা এলাকা জুড়ে, ফিলিস্তিনের কেনান পর্যন্ত দুর্ভিক্ষ ছড়ায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে বলে, বাবা যাও তোমরা একটু মিশরে যাও, দুর্ভিক্ষ চলছে, কিভাবে আর বাঁচবো? মিশরের খাদ্য মন্ত্রী নাকি অনেক ভালো, তার কাছে যাও, মনে হয় কিছু খাদ্য দিবে। 10 ভাই রওনা দিল মিশর। মিশরের খাদ্য মন্ত্রী অনেক উদার মনের, অনেক বড় দিলের। চলে আসলো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। আল্লাহু আকবার জোরে বলেন। 10 ভাইকে দেখা মাত্র ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, কিন্তু 10 ভাই চিনল না। কেমন করে চিনবে? 10 বছরের ছোট্ট বালক ইউসুফ যারে কুয়ায় ফেলাইছিল, আজকে সেই কুয়ায় ফেলানো ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রী। এই কথাটা 10 ভাই ভাববে কেমন করে, কল্পনা করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনলেন ঠিকই। জিজ্ঞেস করতেছেন, তোমরা কোথা থেকে এসেছো? ওই ফিলিস্তিনের কেনান থেকে। তোমাদের আর কোন ভাই আছে নাকি? কয়, হ্যাঁ আমাদের আরেকটা ভাই আছে, তবে এই ভাইটা আমাদের মায়ের গর্ভের না, আমাদের বিমাত্রীয় ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওই ভাইটার নাম কি? বলে, নাম হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আরো শিওর হয়ে গেলেন, এরাই আমার 10 ভাই। তার নাম, আমার ছোট ভাইটার নাম হলো বিনয়ামিন। বাবা আছে নাকি? বলে, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওদেরকে খাদ্য দিয়ে দাও। এরা যে টাকা পয়সা দিছে, এই টাকা পয়সা বস্তার ভিতরে আবার ঢুকায় দাও, যেন পরের বছর তারা আবার নিতে আসে। কিন্তু ওরা যেন টের না পায়। বস্তার ভিতরে, গমের ভিতরে এমন ভাবে ঢুকায় দিবা টাকা পয়সাগুলি, যেন ওরা টের না পায়। এইভাবে ঢুকায় দিল। 10 ভাই খাবার নিয়ে দেশে গেল। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন খাদ্যগুলি ফলাইলো, পয়সাগুলি তারা পেয়ে গেল। বাবা
মন্ত্রী এত ভালো, এই যে দেখেন আবার খাবারের সাথে আমাদের পয়সাগুলো ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চলে আসছে খুশ খবর না? আলহামদুলিল্লাহ। সংক্ষেপে শেষ দিলে 2টা মিনিট। রাজি আছে? হুজুর কষ্ট যদি না হয় 2 মিনিট। খাবার ফালানোর পর যখন দেখে টাকা পয়সাগুলি, তখন বলতেছে আব্বা এই টাকা পয়সাগুলি তো দেখা যায় মন্ত্রী আবার ফিরিয়ে দিছে, কিন্তু আমাদেরকে বলছে পরের বছর যদি আমরা যাই আমাদের ছোট ভাই বিনয়ামিনকে যদি সাথে না নেই তাহলে খাবার দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে বাবা, পরের বছর বিনয়ামিনকে লয়ে যাও। বিনয়ামিনকে সাথে নিয়ে তারা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে দেখেও চিনলেন, কিন্তু ভাইটারে নিজের কাছে কেমনে রাখবেন? রাতের বেলা যখন ঘুমাইতে যাবে তখন 10 ভাইকে বলতেছেন আমি 5টা রুম দিলাম, 2জন করে তোমরা এক রুমে থাকবা। 10 ভাই যদি 2জন করে এক রুমে থাকে, 5 রুমে, তাহলে আরেক ভাই বিনয়ামিন একা থেকে যায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন বিনয়ামিন কার সাথে থাকবে? তার তো কোনো জুড়ি নাই, তো বিনয়ামিন আমার সাথে রাতে থাকবে। নিজের ভাইটাকে রাতে নিজের রুমে নিয়া ইউসুফ আলাইহিস সালাম কাঁদে বুক জড়ায়া গলা জড়ায়া চোখের পানি ছাইরা কয় বিনয়ামিন একটু ভাইয়ার দিকে তাকায় দেখো চিনোনি, একটু দেখো তো চিনোনি। আজকে মিশরের খাদ্য মন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছো আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। ও ভাই, পরের দিন এত রাজ দরবারে 10 বাইরে নিয়ে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি নিজের পরিচয় দিয়া দিলেন। 10 ভাই বলল আপনি ইউসুফ? বলে আমি সেই হারানো ইউসুফ। মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে ফালানোর ঘটনা? বলে আমাদের সব মনে পড়েছে। তখনই ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সব মনে আছে, কিন্তু এরপরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাতরিবা আলাইকুম ইয়াউম, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ দিলেন না, দোষ দিলেন শয়তানের। সব অপরাধ ক্ষমা করে দিলেন। এজন্য আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন আজ আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। মক্কার মানুষগুলি আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি মক্কা দখলে এসেছি ঘর বাড়ি ফিরাই নিতে পারি, কিন্তু আমার সাহাবীদেরকে বললাম বাড়ি করে যাও, দখল বুঝায় নেওয়ার জন্য নয়, মালিকানা ওদেরকে বুঝায় দিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা তোমাদেরকে আমাদেরকে ঘর থেকে বাইর কইরা দখল নিয়েছে, আজকে আমরা তাদের কাছ থেকে দখল নেওয়ার কথা, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম দখল নিবা না, বরং এতদিন তাদের দখল ছিল, মালিকানা ছিল না। আজকে প্রত্যেকে যার যার বাড়ি গিয়া ওদেরকে মালিকানাটাও বুঝায় দিয়ে দাও। সাথে সাথে আমার নবীর এই উদারতা দেখে দলে দলে মক্কার মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন যে পরিমাণ মানুষ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন, কোন নজির নাই, কোন ইতিহাস নাই, সব ব্রেক করেছিল ভাইয়েরা বন্ধুরা শুধুমাত্র আমার নবীর আখলাক আর উদারতার আদর্শের কারণে, ঠিক কিনা? এই মাসটা হলো আমার নবীর দুনিয়ার আগমন এবং দুনিয়া থেকে বিদায়ের মাস। কি ছিল আমার নবীর আদর্শ? নবীর আদর্শ ছিল সাধারণ ক্ষমা করে দেওয়া। আজ আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমরা দেখি ভাই যদি একটু দ্বন্দ্ব করে, ভাই যদি একটু কটু কথা কয়, কেউ কাউরে ছাড়তে রাজি না, কেউ যদি ফানিসিটা দেয় আর একজনের সৈরের দিয়া দেওয়ার লাগে রেডি থাকে, ঠিক না? ফানিসিটার বদলা আরো কঠিন ভাবে দেওয়ার চিন্তা করে ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করতেছে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, ভাই বোনের সম্পদ নষ্ট করতেছে। দেখা যায় বাবা মারা গেছে, বোনের অংশ আছে কিন্তু ভাই বোনের অংশ দিতেছে না। এইভাবে সমাজে চলছে জুলুম আর অন্যায় অত্যাচার। একটু নিজের বোঝা, এই মাসটা হলো আমার নবীর আদর্শ গ্রহণ করার মাস, নবীর আদর্শ থেকে নিজের সবক দেওয়ার মাস। আসুন পরস্পরে মিলেমিশে সবাই সবার হক যার যার মতো করে প্রত্যেকের হক বুঝে চলি, আমার সীমানা বুঝে চলি, অন্যের হকের উপরে আঘাত না করি, অন্যের হক দখলে নেওয়ার চেষ্টা না করি। যদি প্রত্যেকে আমার সীমানা মতো চলার, সীমাবদ্ধতার ভিতরে চলার চেষ্টা করি, সমাজে অশান্তি আসতে পারে, ঠিক কিনা? জোরে বলে। স্বামী স্ত্রীর ভিতরে যে যতটুকু অবস্থানে আছে এতটুকু অবস্থানে থাকো, স্ত্রীর যতটুকু অধিকার এতটুকু অধিকার স্বামী তুমি তারে দাও, স্ত্রী যতটুকু নেওয়া এতটুকুই নাও, এর বেশি না। যদি আমরা এতটুকু মাইনা চলতে পারি তাহলে ঘরেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। পথ একটাই, শুধু আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের এই আবদার আর ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের কেউ না কেউ ইরাক বিজয় করবে,
আর ইরাক জয় করার পর সেখানে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ পাবে আর আমার উম্মতের কারো হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক বিজয়ের পর তিনি বলেন, আমার মাথায় নবীজির সেই ভবিষ্যৎবাণী ছিল। আমি খুঁজতে লাগলাম রাজদরবারের ভিতরে কোথায় দানিয়াল আলাইহিস সালামের লাশটা সুরক্ষিত আছে। খুব অন্ধকার একটা কুটি ঘরে আমি সেখানে ঢুকলাম, ঢুকে পেয়ে গেলাম একজন বয়স্ক মানুষ, চুল দাড়ি একদম সাদা হয়ে গেছে। লোকটা একটা কফিনের সামনে বসা, কফিনের মধ্যে একটা লাশ। আমি যে জিজ্ঞেস করলাম মান হাজা, ইনি কে? তখন ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব খুশি হলেন। তিনি বলেন, আমি ভাগ্যবান যে আমি আমার নিজ চোখে দুইজন পয়গম্বরকে দেখেছি। একজন আমার নবী, আরেকজন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। ইনি নিজের হাতে কাফন দাফন করবেন। এবার একটু চিন্তা করেন যে নবীর উম্মত হওয়ার জন্য এত আফসোস, এত আকাঙ্ক্ষা অতীতের নবী পয়গম্বরগণের ছিল, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবদারে আল্লাহ বানাইলো। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কিন্তু কই, ওই যে বললাম কপালে সব সয় না। এজন্য দেখা যায় উম্মত এত বড় নবী পাওয়ার পর নবীর তরিকায় নাই, নবীর আদর্শ তার মাঝে নাই, নবীর আদর্শ মতো ঘর চলে না, নবীর সুন্নত মতো তার নিজের বডিটা চলে না, তার চুলের দিকে তাকালে বোঝা যায় না সে উম্মতে মুহাম্মাদি, তার দাড়ির কাটিং দেখলে বোঝা যায় না সে উম্মতে মুহাম্মাদি, মুসলিম নারীদেরকে চলতে আর হাঁটতে ফিরতে দেখলে বোঝা যায় না সে আখিরি নবীর উম্মত। ঠিক না? শহরে বন্দরে গেলে পরে মুসলিম নারীদের পোশাক দেখলে বোঝাই যায় না যে এরা এত বড় নবীর উম্মত, এত বড় নবীর উম্মত। প্যারে হাজিরিন, কোন মত, কোন আদর্শ, কোন তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর মানুষ কখনো শান্তি পায় নাই, পাবেও না। যদি কোনো কালে পৃথিবীর মানুষ শান্তি পেয়ে থাকে তাহলে সেই যুগটা ছিল আমার নবীর যুগ, আর সেই মানুষগুলি ছিল মদিনার মানুষ। সোনালী মানুষ হয়েছে, সোনালী সমাজ হয়েছে শুধুমাত্র আমার নবীর আদর্শ মতো চলার কারণে। আজকে আমাদের মধ্যে অশান্তির মূল কারণ আমরা মুখে বলি নবীর উম্মত, কিন্তু কাজে কর্মে বুঝাই যায় না নবীর উম্মত। একমাত্র মূল সমস্যা আমাদের অশান্তি, যে আজকে আমরা নবীর আদর্শের ধারে কাছেও নেই। যে নিজের মতে চলে সে উম্মত হতে পারে না। যে বলবে আমার মত নয়, নবীর মতে মত, তার নাম উম্মত। নিজের মতে চলার নাম উম্মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। তবেই তোমার ঘরে শান্তি, তোমার ব্যক্তি জীবনে শান্তি, সমাজ জীবনে শান্তি, রাষ্ট্র ব্যবস্থায় শান্তি। নবীজির মহব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আল্লাহর নবীর সম্মানের সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক। আমার নবী শুধু বাংলাদেশের নবী নন, ভারতের শুধু নবী নন, কোন দেশের জন্য খাস নন। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া নিয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহ পাকের খুদাই হাসরের মাঠে চলবে, আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে দুঃখ, কলিজায় বড় ব্যথা, সময়ে যুগে আমরা বিভিন্ন দেশে দেখি আমার নবীর শান মান নিয়ে কটাক্ষ করা হয়। মাত্র গতকাল নিউজ আপনারা পাইলেন কিনা জানি না, ভারতে দুই কুলাঙ্গার আমার নবীর শান মানের উপরে চরম ভাবে আঘাত করেছে। মোদী সরকারের একজন এমপি সাপোর্ট করেছে। নবীর শানের উপরে এত বড় কথা, মনে রাখবা কেউ বলতে পারে ভারত হয়েছে তো আমাদের কি? ভালো করে ইয়াদ রাখো, আমার নবী শুধু ভারতের নবী নন, আমার নবী কায়নাতের নবী। পৃথিবীর কোন এক জায়গায় যদি আমার নবীর শানের উপরে আঘাত হয়, মুসলমান মনে রেখো, তাম পৃথিবীর সমস্ত নবীর উম্মতের কলিজায় আঘাত লাগলে বুঝা যাবে তুমি নবীর উম্মত। আমরা কোন দেশে আঘাত হয়েছে তা জানি না, আমরা শুধু একটাই বুঝি, আমার নবীর উপরে আঘাত হয়েছে, আমার নবীর শান নিয়ে কটাক্ষ হয়েছে। সে যেই হোক, আমার বাপ হোক আর আমার দাদা হোক, আমার নেতা হোক আমার নেত্রী হোক, আমার রক্তের যেই
আলটিমেটাম দেওয়া হলো, অতি দ্রুত কুলাঙ্গারগুলিকে দ্রুত তুমি অ্যারেস্ট করো, বিচারের আওতাধীন আনো। আর যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, মনে রাখবা শুধু বাংলাদেশের নবীর আশিকরা যদি চায়, বাংলাদেশের নবীর আশিকরা যদি রাজপথে নেমে যায় উলামায়ে কেরামের নেতৃত্বে, তাহলে ভারত পর্যন্ত আমাদের লং মার্চ করতে কেউ ঠেকায় রাখতে পারবে না। উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিতে পারে। মনে রাখবেন, এই ইস্যুটা আলেম উলামার ব্যক্তিগত ইস্যু নয়। উলামায়ে কেরাম যখন রাজপথে নামে, তাদের ব্যক্তি স্বার্থে নামে না। উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ায়, এর ভিতরে যেই মজার, যেই স্বাদ মন্ত্রী এমপি হওয়ার ভিতরে এই স্বাদ নাই, সেই হাদিসের মসনদ রেখে তারা যখন রাজপথে নামে, মনে রাখতে হবে গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচানোর জন্যই তারা রাজপথে নামে। তখন আলেমদের ডাকে প্রত্যেকটা নবীর উম্মতকে আশিককে রাজপথে হাজির হয়ে জীবন দিতে হলে জীবন দিব। কারা কারা তো ইয়ার হাত উঠে দেখা। আমরা আমাদের নিজের উপরে গালি সইতে পারবো, কিন্তু আমার নবীর সামনে কথা বললে সইতে পারবো না। কারণ এর সাথে আমার ঈমানের সম্পর্ক। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি চুপ থাকবো আর হাসরের মাঠে নবীর সুপারিশ পাবো, অসম্ভব, হতেই পারে না। যদি আমি বলি নবীর উম্মত আর আমি কানে শুনলাম আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ হয়েছে, অথচ আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করলাম না, মনে রাখবেন হাসরের মাঠে নবীও আপনাকে চিনবে না। কারণ এটা ঈমানের সাথে সম্পর্ক। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য যত প্রকারের নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছি, সবগুলি নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার নবী আমার রাসূলকে পাঠাইছি। সুস্থ দুটা হাত আমার আপনার কাছে নিয়ামত, সুস্থ দুটা চোখ আমার আপনার কাছে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থ দেহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অক্সিজেন নিতেছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যত প্রকারের নিয়ামত আমি আপনি গণনা করব, হয়তো বা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন সব নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইছি। কারণ এই হাত কোন কাজে ব্যবহার করলে জান্নাতি হয় জাহান্নামী হয় তা তুমি জানতে না। পা তুমি কোন পথে চালাইলে জান্নাতি হয় নাকি জাহান্নামী হয় তা তুমি জানতে না। সুস্থতার নিয়ামত তুমি পাইছো, কিন্তু এই সুস্থতার নিয়ামত কেমনে ব্যবহার করলে তোমার দেহ জান্নাতে যাবে তা তুমি জানতে না। জানাইলেন নবী আয়েশা, ঠিক কিনা জোরে বলেন, জানাইলেন নবী আয়েশা হাত কোন কাজে ব্যবহার করবা, চোখ তুমি কোন কাজে ব্যবহার করবা, পা তুমি কোন কাজে ব্যবহার করবা, দিমাগ তুমি কোন কাজে ব্যবহার করবা, সুস্থতার নিয়ামত তুমি কেমনে শুকরিয়া আদায় করবা, সব হাতে কলমে দেখাইলেন আমার নবী। বলেন নবী তোমাদের কাছে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, নবী না পাইলে তোমার সব নিয়ামত জাহান্নামের লাকড়ি হইতো। এ আমার বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি জানাই দিলেন আমার নবী তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নবীর আদর্শ গ্রহণ করো, সমাজে নবীর আদর্শ গ্রহণ করো, বডির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করো, চুল কাটতে গেলে নবীকে ফলো করো, দাড়ি রাখতে গেলে নবীকে ফলো করো, সমাজ ব্যবস্থায় নবীকে ফলো করো, বিচার কাজে নবীকে ফলো করো। বিচার ব্যবস্থায় তুমি দুর্নীতি করো না। আমার নবী ইনসাফ কায়েমের জন্য দুনিয়ায় এসেছেন, জুলুম তুলে দেওয়ার জন্য নবী এসেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। বিচার ব্যবস্থায় নবীজি অপরাধীকে একটাই পরিচয় দিয়েছেন, অপরাধীর পরিচয় শুধু একটা, চোরের পরিচয় শুধু চোর, ডাকাতের পরিচয় শুধু ডাকাত, কার ভাই কার ছেলে কোন গোষ্ঠীর আমার নবী বলেন এটা বিচারে বসে চিনা যায় না।
বিচারক কখনো এই দিকে লক্ষ্য করবে না, কখনো টাকা খাইয়া বিচারক বিচার করে না, না না মুচ্ছিন্না কখনো বিচার করবে না। আমার নবী এই আদর্শ বিচার ব্যবস্থায় কায়েম করে গেছেন। এজন্য বলি আল্লাহর বান্দা একটু খেয়াল করে শোনো, সমাজ ব্যবস্থায় চলো, কখনো দুর্বলের উপর একরকম বিচার, সকলের উপর আরেক রকম বিচার, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য একরকম বিচার। এটা আমার নবীর আদর্শ নয়, ঠিক কিনা জোরে বলেন? টাকা খাইয়া বিচার সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না না? ভাইরা বন্ধুরা, আমার নবী সমাজ ব্যবস্থায় কিভাবে চলবো আদর্শ শিখায় গেছে। নবীজি যেমন ছিলেন রহমত, নবীজি যেমন ছিলেন নরম, সময় মতো ওই নবী আবার হলেন গরম। গরম আসেনি না নাই? ইসলামে শুধু নরম নরম এমন না, ইসলামে গরম আছে। নবীর জীবনে শুধু নরম তা নয়, নবীর জীবনে গরম আছে। আল্লাহ নবীর দরবারে মহিলা অপরাধী, চুরির দায়ে নবীজির দরবারে একজন মহিলা অপরাধী চুরি করেছে মহিলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা নবীর বংশের, মহিলার বংশ হলো কুরাইশ বংশ, আল্লাহর নবীর বংশ বড় দামি বংশ। যদি মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আমার নবীর বংশের ইজ্জত নষ্ট হয়। না না, মহিলার হাত কাটা যায় না, বিচার যদি একটু হালকা করা হয় তাহলে নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। কিন্তু কে কে নবীর কানে কানে কথাটা বলবে গো? কে যে বলবে নবী গো এই মহিলা আপনার বংশের কুরাইশ বংশের, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবার জন্য বিচার করা যায় না, এই কথাটা নবীকে কে দেয় বলবে? আবু বকর সিদ্দিক, ও বন্ধু তুমি একটু যাও, তুমি তো আমার নবীর বাল্যকালের বন্ধু, তুমি তো নবীর হিজরতের সঙ্গী রে। আবু বকর তুমি যে নবীকে এই কথাটা একটু বলতে পারবানি? সিদ্দিক আকবর হাত জোর করে দাঁড়ায় বলে, সাহাবীরা শুনো, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার আল্লাহর কসম, এই কথা নিয়ে আমি আবু বকর নবীর সামনে যাওয়ার সাহস নাই। ও ভাই উমর তুমি পারবানি? উমর কয় আবু বকর যা পারে না আমি উমরও পারবো না। উসমান তুমি পারবানি? উসমান কয় না। আলী তুমি পারবানি? কয় না। কিন্তু বলাটা প্রয়োজন, কেউ তো রাজি হয় না। কে নবীর কাছে এই কথাটা পৌঁছাবে? কানে কানে কে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ আপনার বংশ। সিদ্ধান্ত নেওয়া হলো, একটা ছোট বাচ্চা নিপাও দেখো, ছোট বাচ্চা নিপাও দেখো, এমন একটা বাচ্চা যে বাচ্চাটাকে নবী মায়া করেন, আল্লাহর নবী বড় আদর করে, ওই বাচ্চাটারে আমরা কথাগুলি শিখাইয়া দিব। বাচ্চাটা কানে কানে যায় নবীকে বলে দিবে। আমাদের উদ্দেশ্য হলো নবীর কানে কানে কথাটা পৌঁছায় দেওয়া। এরপরে যদি নবী রাগ করেন আমরাই আবার যায় মাঝখানে পরে বলবো, নবী গো ছোট মানুষ বুঝে না, মাফ করে দেন। কে সেই ছোট বাবু? কে সেই ছোট বাচ্চা? কয় দেখো নবী যারে ভালোবাসে, নবী যারে চিনে, নবী যারে মায়া করে, বুঝতে থাকো। কয় নবীর একটা নাতি আছে। নাতি? কোন নাতি? কই ছেলের ঘরের নাতি। কেমন ছেলে? কই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসার একটা ছেলে যার নাম হলো উসামা। ছোট্ট বালক নবী মায়া করেন। দাদা নাতির সম্পর্ক বড় মধুর। উসামাকে আমরা কথাটা শিখায় দিব, আর উসামা যায় নবীর কানে কানে বলে দিবি। উসামাকে আনা হলো সাহাবায়ে কেরামের মাঝখানে, কানে কানে কথাটা শিখায় দাও হলো উসামা, এই কথাটা তুমি যায় দাদা কানে কানে বলে দিবা, আদর করে করে কানে কানে বলে দিবা। বলবা হাত না কেটে যদি আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে বিচার হয়, আবার নবীর বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা উসামাকে শিখায় দেওয়ার পর উসামা গেলেন আল্লাহর নবীর কাছে, নবীজির কাছে গেলেন। যাইয়েই দাদা দাদা কইয়া গালে গালে গাল লাগাইলেন, গলায় গলা মিলাইলেন। দাদা নাতির সম্পর্কটা একটা আদরের সম্পর্ক। কাছাকাছি যায় গেছিলেন। শিশু বাচ্চারা যদি কোনো কিছু বলতে চায়, কোনো আবদার পেশ করতে
চায় তাহলে দেখবেন সবার আগে বাবার কাছাকাছি এসে ঘেঁষাঘেঁষি করে, গালে গালে গান লাগায়, আদর করে, কাছে ঘিরে প্রথমে আইসা আবদার করে না, আদর করে তারপরে আস্তে আস্তে কথাটা বলে। উসামা আইসো নবীর কানে কানে বলার আগে নবীর গায়ে গায়ে ঘেঁষতেছেন। নবী বলতেছেন, উসামা ভাই তুমি এমন কেন করো? কি ব্যাপার, কি কথা? কোনো কথা আছে নাকি? কোনো আবদার আছে নাকি? কোনো চাওয়া পাওয়া আছে নাকি? একটু বলো। তখন মুচকি হেসে কানে কানে বলেন, দাদা একটা কথা বলবো। নবী বলেন, বলো। কই দাদা গো, আজকে যেই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়লো, এই মহিলা কোন বংশের জানেননি? নবী কয়, না জানি না, জানার প্রয়োজন নাই। উসামা কয়, দাদা গো, এই মহিলার বংশ হলো আপনার বংশ, যেই বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। যদি এই বংশের কোন মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার ইজ্জত যায়। ও দাদা, হাতটা না কেটে যদি আঙ্গুল কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথা না নবীর কানে কানে বলা মাত্র আমার নবী নরম দিলের নবী, সাথে সাথে নবীজি গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। নবীজির চেহারা নরম হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দূর থেকে তারা ফলো করতেছিলেন। নবীজি যেই মাত্র গুসা হয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারা দৌড়ায় কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মানুষ বুঝে না, বলে ফেলেছে, নবী গো মাফ করে দেন। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা শুনো, এই কথা আমার উসামার না, তোমরা উসামাকে কথাটা শিখায়া দিছো। আল্লাহু আকবার করে বলো, এই কথা আমার উসামার না, তোমরা কথাটা শিখায়া দিছো। তাহলে ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ কায়েম করার জন্য। আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ কায়েমের জন্য। গরিবের জন্য একরকম বিচার, এক গোষ্ঠীর জন্য একরকম বিচার, চেয়ারম্যানের পোলার জন্য একরকম বিচার, রিকশাওয়ালার পোলার জন্য আরেক রকম বিচার। এমন বিচার করার জন্য আল্লাহ আমি নবীকে দুনিয়ায় পাঠায় নাই। অতীতের বহু জাতি ধ্বংস হয়েছে শুধু এমন বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বহু দলকে আল্লাহ ধ্বংস করেছে। আজও দুনিয়ায় এমন নজির আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? দলের লোকে অপরাধ করলে তার কোনো বিচার নাই, আর বিরোধী দল যদি অপরাধ করত তাহলে তার শেরের উপরে আছে। আওয়াজ দিয়ে বলা ঠিক কিনা? দুর্বল মানুষগুলি কোথায় বিচার নেওয়া যাবে সেই জায়গা ছিল না। থানায় গেলে পরে ওসি মামলা নিত না, দারোগায় মামলা নিত না, মেম্বারের কাছে গেলে মেম্বার কথা বলতো না, কারণ মেম্বার তার পকেটের লোক, বিরোধী দলের পকেটের লোক। যার সাথে যে জালেম, যে জুলুম করেছে, জালেমের পকেটের লোক হলো চেয়ারম্যান, জালেমের পকেটের লোক হলো মেম্বার, জালেমের পকেটের লোক হলো এমপি। অতএব বিচার কারো কাছে পায় নাই। দুর্বল মানুষগুলি চোখের পানি চাইরা 16 থেকে 17টা বছর আল্লাহর আদালতে মামলা বসাইছিল। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? কত সন্তান বাবা হারাইয়া মামলা বসাইছে আল্লাহর আদালতে, কত ভাই ভাইকে হারাইয়া মামলা বসাইছে কার আদালতে? দুনিয়ার আদালতে মামলা নেয় না, দুনিয়ার আদালতে মামলা নেয় না, মামলা বসায় দিছে আল্লাহর আদালতে। এজন্য আল্লাহ নবী কই, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী কয়, দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও, কারণ দুর্বল মানুষের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না। আমার নবী রহমতের নবী, মক্কার মানুষগুলি যখন আমার নবী দয়ার নবীকে এইভাবে মক্কা থেকে তাড়ায় দিল, নবীজি চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি ছেড়ে তারা মদিনায় চলে আসলেন। মক্কার জালেমগুলি
তাদের ঘর বাড়িগুলি দখলে নিয়ে নিল, তাদেরকে মারলো, বাড়ি থেকে বের করলো, বাড়ি দখলে নিল। তারা চলে আসলেন মদিনায়। মদিনার মানুষগুলি তাদেরকে আশ্রয় দিল, জায়গা দিল, সাহায্য করলো। এজন্য মদিনার মানুষ হয়ে গেল আনসার। ভাইরা বন্ধুরা, ওই মানুষগুলিকে নিয়ে আমার নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন 10 বছর পর আবার তিনি মক্কায় যাবেন, মক্কা দখলে যাবেন। নবী মক্কায় দখলে যাবেন। মক্কার কাছাকাছি যায় আল্লাহ নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি ওই জায়গায় অবস্থান করেন। সন্ধ্যা হয়ে গেছে, আমরা মক্কায় ঢুকবো না। এখন যদি মক্কায় ঢুকি তাহলে যদি ওরা বাধা দেয় মারামারি হবে, আর এই মারামারিতে অন্ধকারে কে কাকে মারবে কোনো খোঁজ পাওয়া যাবে না। না না, শিশুর উপর হামলা হতে পারে, নারীর গায়ে হামলা হয়ে যেতে পারে, নিরীহ নিরস্ত্র মানুষ যার হাতে অস্ত্র নাই তার উপর হামলা হয়ে যেতে পারে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। মানবতার নবী, রহমতের নবী, রহমতের দূত, শান্তির দূত আমার আপনার নবী, ঠিক কিনা? আওয়াজ দিয়ে আওয়াজ। সাহাবায়ে কেরামের ভিতরে যে স্পিড, ওই স্পিডে তারা মক্কায় ঢুকতে চাইলেন, মক্কায় ঢুকতে চাইলেন, কিন্তু নবী সেই স্পিডটার থামায় দিলেন। না না, অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না, কে কাকে মারবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। সকাল হলে মক্কায় ঢুকবো, এটা হলো মানবতার নবীর মানবতা, শান্তির দূতের শান্তির কথা, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি বর্বর ইহুদিরা আজ তারা আমাদের মুসলিম শিশুদেরকেও গাজায় হত্যা করছে, মুসলিম নারীদেরকেও হত্যা করছে, রাতের অন্ধকারে বৃষ্টির মতো বোমা ফেলায় ফেলায় মুসলমানের ঘর বাড়িগুলি ধ্বংস করছে। অথচ মানবতার স্লোগান উঠায় ওরা, মানবতার কথা বলে ওরা, বড় বড় কথা কয় ওরা। নিঃসন্দেহে আমরা বলতে পারি মানবতা যদি দেখায় দেন পৃথিবীর মানুষকে, সেই মানুষটা হলেন মুসলমানদের নবী, রহমতের নবী, ঠিক না? আর তোমরা হলে জালেম, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ মানবতা নাই, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ দরদ নাই। যে পরিমাণ শিশু গাজায় শহীদ হয়েছে, গাজায় যেই পরিমাণ শিশু শহীদ হয়েছে, কত বাবার কাঁধে সন্তানের লাশ, কত মার চোখের সামনে সন্তানের লাশ। গাজায় মানুষকে দাফন করার মতো জায়গা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুর লাশগুলা শকুনে খায়, শিয়ালে খায়, এমন একটা অবস্থা আজকে গাজায়, ফিলিস্তিনে। কিন্তু বিন্দু পরিমাণও ওদের দরদ লাগে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? রহমতের নবী, মায়ার নবী, পরের দিন মক্কায় তিনি ঢুকলেন, মক্কায় ঢুকলেন, কিন্তু কেউ বাধা দিল না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। ও মক্কার মানুষেরা, যে যে ঘরে ঘরে আসো, তোমরা যার যার ঘরে অবস্থান করো। আমি নবী ঘোষণা দিলাম, আমি আজ কোনো বদলা নিব না। আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমাদেরকে মাইরা পিটাইয়া ঘর বাড়ি থেকে যারা বের করে দিছো, তোমাদেরকেও মাফ করে দিয়েছি। একটা নজির দেখাও ইহুদিরা, একটা নজির এমন দেখাও খ্রিস্টানেরা, একটা নজির দেখাও হিন্দুরা, একটা নজির দেখাও তোমরা বৌদ্ধরা। তোমাদের কোন ধর্মীয় নেতার এমন একটা দৃষ্টান্ত দেখাও। আমার নবী মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছে, একটাও দেখাতে পারবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, একটাও তারা দেখাতে পারবে না। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन खल्क़ों में एक सरवर कौनैन। নবীজি বলেন, আমার ভাই ইউসুফ তিনি যেইভাবে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি এইভাবেই মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিলাম। কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করেছিলেন, সংক্ষেপে শুধু একটু ঘটনাটা বুঝি, তাহলে আমার নবীর ক্ষমা করার দৃষ্টান্তটাও আমাদের বুঝে আসবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।
ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হলো 10 জন, এক মায়ের, আর 2 জন হলো অন্য মায়ের। 10 জন এক মায়ের গর্ভের সন্তান, আর এক মায়ের গর্ভে হলেন 2 জন। সেই 2 জন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ভাই, নাম হলো বিনয়ামিন। এই বিনয়ামিন আর ইউসুফ তারা হলেন এক মায়ের গর্ভের সন্তান। যখন বিনয়ামিন জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকাল করে। অনেক মা গর্ভের সময়, প্রসবের সময় অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয়। আসেনি না নাই? কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! কত মা তখন মারা যায়, শহীদ হয়। বাইরা ইউসুফ আলাইহিস সালামের আম্মা তিনিও বিনয়ামিন জন্ম নেওয়ার সময় তিনি শহীদ হলেন। এখন মা হারা, মা নাই, 2 ভাই বাবার আদরে বড় হইতেছে। এইদিকে 10 ভাই, তারা দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাবার মায়া, বাবার দরদ। কারণ বাবা তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা স্বপ্ন শুনে বুঝে গেছেন আমার ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। অটোমেটিক একটা মায়ার দয়া অটো চলে আসছে ইউসুফ আলাইহিস সালামের প্রতি। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, সুন্দরের 100 ভাগকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। 50 ভাগ আর 50 ভাগ, 100 ভাগ সুন্দরকে 2 ভাগ কইরা 50-50, একদিকে 50 আর একদিকে 50, এই 2টা ভাগ করে আল্লাহ পাক এক ভাগকে আবার 2 ভাগ করলেন। 50 আল্লাহ আবার 2 ভাগ করলেন। এই 2 ভাগের 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন। আর 25 ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলেন। বাকি যে ছিল 50, ওই বাকি 50 যেটা ছিল রিজার্ভ, এই 50 ভাগ দিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক বানাইছে। এজন্য আরেকটু জোরে সুবহানাল্লাহ, মহব্বতের সাথে সুবহানাল্লাহ। মা আহসানা লাম তারা কাত্তু আইনি ওয়ালাম আজমালা মিলকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার সৌন্দর্যের প্রশংসা আমি কেমন করে করব? আপনার মতো এত সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই। আপনার মতো এত সুন্দর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই। নবী গো আপনার আল্লাহ এত সুন্দর করে বানাইছে যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। চোখটা বানানোর সময় যেন আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন যেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানাইছে। দাঁত বানাইবার সময় যেন আল্লাহ আপনারে জিজ্ঞাসে, বন্ধু তোমার দাঁতটা এখন বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি বলো? নবী গো মনে হয় আপনি যেভাবে কইছেন এইভাবে আল্লাহ আপনার দাঁতটা বানায় দিছে। চুলগুলি বানানোর সময় যেন আল্লাহ কইছে, বন্ধু কোন চুল তোমার পছন্দ? আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে এইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ। 10 ভাইয়ের অন্তরে হিংসা। আমাদের আব্বা ইউসুফকে এত মায়া করে, এই ইউসুফকে শেষ করে ফেলবো, খতম করে ফেলবো, মনের ভিতরে হিংসা। এই হিংসা থেকে ওরা হত্যা করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হলো। কিন্তু কেমনে মারবে, কিভাবে ষড়যন্ত্র করবে, তারা ফন্দি করলো। আমরা ইউসুফকে খেলাধুলা করব বলে তারে আমরা জঙ্গলে নিয়ে যাব, তারপর ওই জায়গায় তারে মেরে ফেলবো। লম্বা করে বলবো না, সংক্ষেপে বলবো। উদ্দেশ্য আমার সামনে এই ভাইগুলাকে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ক্ষমা করেছিলেন ওই জায়গায় যাই আমার ঘটনা শেষ দিয়ে দিব। মনোযোগ আপনাদের কার কার আছে একটু দেখান দিকে হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই বলতেছি, ইউসুফ তুই যে আব্বাকে যা বল, আব্বাকে যা বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ আসেনি না নাই? ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে কোথাও যেতে দেন না, চোখের দূরে যেতে দেন না, কারণ তিনি তো জানতেন, তিনি তো বুঝতেন আমার ইউসুফ ইউসুফ না। যদিও আজকের ছোট ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। কেমনে চোখের আড়াল করি, কেমনে চোখের আড়াল? ভাইয়েরা যখন বলল আব্বা
ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, আমরা খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয় কেমনে দেই? ইউসুফ যে মায়না ধরছে, আব্বা আমি যাব। বাবা এবার দিয়া দিলেন, ঠিক আছে বাবা যাও যাও, তুমি দেরি করো না। তিনি বলতেছেন আমার তো ভয় হয়, আমার ইউসুফকে যদি তোমাদের সাথে দিই তাহলে যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, তখন 10 ভাই কয় আব্বা কোন কি আমরা 10টা ভাই কত তরতাজা দেখছেন নি, বাঘ যদি আয় আমাদের ভাই ইউসুফকে খাওয়ার জন্য, আমরা কি বসে থাকবো নাকি? এইভাবে বই না ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতেন, ভালো করে বুঝতেন আমার ইউসুফ নিতেছে ওরা, আমার ইউসুফ যাইতেছে ওদের সাথে, কিন্তু মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না, মনে হয় আমার ইউসুফকে আর পাবো না, আর পাবো না। কারণ তাফসীরের কিতাবে লিখছেন ইনিও স্বপ্নে দেখছেন এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন। লম্বা কথা, ওইদিকে যাব না। তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে, নিজের তাদের কাঁধে উঠাইলো, মায়া কইরা আদর দেখাইয়া, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, বুঝতে পারার জন্য তারা কাঁধে উঠায় নিয়ে যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখতেছে, ইউসুফ যায়, হাসি মুখে যাইতেছে, চেহারার মধ্যে কত হাসি। বাবাও বিদায় দিতেছে, ছেলেও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে দরপর করে, কেন জানি অজানা একটা ভয়, মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না। কিন্তু ফয়সালা আসমানে হয়ে গেছে, বাধা দিয়ে রাখতে পারতেন, কিন্তু বাধা তো দিলেন না, কারণ ফয়সালা আসমানে হয়েছে। এ ভাই, যদি আল্লাহর কুদরতি ফয়সালা কোনো কিছু থাকে, তাহলে দেখবেন অনেক সময় আমাদের বিবেক ফেল হয়ে যায়, ঠিক না? আমাদের বিবেক কাজ করে না, কারণ এই জায়গায় আল্লাহর কুদরতি ফয়সালা। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, বুঝেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই নিয়ে গেল, চোখের আড়াল, যেই মাত্র তারা দেখতেছে বাবাকে আর দেখা যায় না, যেই মাত্র তারা দেখলো বাবার চোখের আড়াল, সাথে সাথে কাঁধের মধ্যে থাকা ইউসুফকে ওরা মাটিতে ঠেকান দিয়ে ফেলে দিল, কাঁধ থেকে মাটিতে ফেলে দিল। ফালানো মাত্রই আরেক ভাই যে লাথি মারলো, আরেকজনে যে ঘুষি মারলো, আরেকজনে লাথি মাইরা আরেক ভাইয়ের পায়ে বলের মতো দিয়ে দিল। এইভাবে 10টা ভাই যখন একজন আরেকজনে করে করে মারে আর কিল ঘুষি দেয় আর লাথি দেয়, ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা, এত সুন্দর কাঁদেন আর বলেন, ভাইয়া আমি কি দোষ করলাম? আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের কোনোদিন অবাধ্য হই নাই, কোনোদিন তো কোনো কষ্ট দেই নাই, কেন তোমরা আমাকে মারতেছ, কেন তোমরা আমারে আঘাত করো? তখন 10 ভাই একজন আরেকজনের দিকে তাকায়, মুস্কি হাসি আর অর্থ হাসি দেয়, কই তোর আব্বারে ডাক, আব্বারে ডাক। ইউসুফ আলাইহিস সালাম মরুভূমিতে ডাকে, ইয়া আবি, ইয়া আবি, আব্বা আমাকে ভাইয়েরা মারে, আব্বা আমাকে ভাইয়েরা মারে, কিন্তু এটা বাবার কানে আর পৌঁছে না, বাবার কানে এটা আর পৌঁছে না। মেরে মেরে রক্তাক্ত করে ফেললো। এক ভাই কয় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেল, আরেকজনে কয় গলা টিপ দিয়ে মেরে ফেল, আরেকজনে কয় এইভাবে মেরে ফেল। বড় ভাইটা তখন বলতেছে তোরা হত্যা করিস না, হত্যা করিস না, কারণ হত্যা করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো বাবার চোখের আড়াল করে দেওয়া, বাবার চোখের আড়াল করে দেওয়া। চলো আমরা একটা কুয়ার মধ্যে ফেলায় দিই, ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো ব্যবসায়ী দল যায়, ওরা হয়তো ইউসুফকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে। তারা নিয়ে এই কুয়ার কাছে মুখে যে হাজির হলো, সিদ্ধান্ত হলো কুয়ায় ফেলায় দিবে। কুয়ার মুখের কাছে যে যখন কাপড়গুলি খুলতেছে, ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলি খুলে ফেলতেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে কই, জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতি কাপড় নিয়ে আমার ইউসুফের কাছে হাজির হও। ওই যে দেখো জালেম 10টা ভাই আমার ইউসুফের কাপড় খুলে ফেলছে, জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাও, কুয়ার ভিতরে ফেলা দিবে। ওই কুয়ার ভিতরে কত সাপ, কত বিচ্ছু, ওই সাপ বিচ্ছুর মুখে যেন আমার ইউসুফ দেয় না পড়ে। জিবরাইল তুমি জান্নাতে একটা পাথর নিয়ে যাও, কুয়ার
নিচে যায় তুমি ওই পাথরটা নিয়ে বসা থেকো। আমার ইউসুফ যখন উপর থেকে পড়বে তুমি জিব্রাইল কুলের মধ্যে নিয়ে নিও, একটু পানিও যেন না লাগে, একটু আঘাতও যেন না পায়। তারপরে কুয়ার মধ্যে বসে এই পাথরের উপরে বসাইয়া আমি আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক তুমি ইউসুফকে পরায় দিও। একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা ফাটায় দিল তোমার মাঝে, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু আমার আপন মানুষগুলি যদি আমার সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া নবীকে সান্ত্বনা দেয়, নবী গো কান্দেন না, কান্দেন না, যে জন্মভূমির দিকে তাকায়া তাকায়া আপনি কাঁদতেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম অল্প দিনের ভিতরে এই জন্মভূমিতে আপনাকে রাজা বাদশাহ বানাইয়া আমি আল্লাহ পাঠাবো। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কাফারলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দ ইয়ামিনি তো খুদা বন্দ ইয়াসারি তো খুদা বন্দ জমিনি তো খুদা বন্দ সামাই তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই বড়ি আজ চুচেরি বড়ি আজ সুরত রঙ্গি বড়ি আজ ইজ্জনিয়াজি বড়ি আজ বিমুমিদি বড়ি আজ খুদন খুফতন বড়ি আজ তোহনত মরদন বড়ি আজ বিমুমিদি বড়ি আজ রঞ্জবালাই। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ব্যবসায়ী কাফেলা যাইতেছে, বালতি ফালাইছে, আল্লাহ কই জিব্রাইল বালতির মধ্যে আমার ইউসুফরে উঠায় দাও। ব্যবসায়ী কাফেলা পানি মনে কইরা উঠায় দেখে এত সুন্দর বালক, এত সুন্দর চেহারা, সাথে সাথে 10 ভাই এসে হাজির, কইরা আমরার গোলাম, নিতে পারবা না, যদি নিতে হয় টাকা লাগবে। কিছু টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ওরা বিক্রি করে দিল, আর বলতেছে তোমরা কই যাবা, কই মিশর, কই তাহলে ভালো হইছে মিশর লয়ে যাও, কিছু টাকা দাও। টাকা দিয়া, এই টাকা দিয়া ব্যবসায়ীরা তারা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে চলে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি জড়ায় কাঁদে আর কই ভাইয়া, এই জন্মভূমিতে আমি বড় হয়েছি, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই মাটিকে আমি বড় ভালোবাসি, এই মাটির সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই, বিশ্বাসঘাতকতা করি নাই। কেন তোমরা আমার জন্মভূমি থেকে আমাকে এইভাবে চিরতরে বিদায় করে দিচ্ছ? আমার আব্বার কি হালত জানি না, জানি না, বাবার কাছে আমার সালামটা অন্তত পৌঁছাইও, জানি না আর কোনদিন বাবার সাথে দেখা হবে। এই বইলে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পথে তিনি মায়ের কবর পাইলেন, যেই মা বিনিয়ামিনের প্রসবের সময় ইন্তেকাল করেছিলেন, ওই মার কবরটা তিনি রাস্তায় পাইয়া ব্যবসায়ীদেরকে বলতেছেন একটু সুযোগ দাও আমাকে, ওই যে কবর, এই কবরটা হলো আমার দুঃখিনী মার কবর, এই কবরটা আমি দুঃখিনী মার কবর। কত সন্তান মার কবরের পাশ দিয়া চলে যায়, কত সন্তান বাবার কবরের পাশ দিয়া চলে যায়, একটু দোয়া করে না, কত নালায় গান গেয়ে গেয়ে চলে যায়, কবরের ভিতর থেকে মায় আফসোস করে, বাবা আফসোস কর, হায় রে আমার সন্তান, একটা বার যদি হাত উঠে বলতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার এই দোয়া উসিলায় আল্লাহ পাক মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। এজন্য বলি সন্তান কবরের পাশে যায় ইয়াসিন পড়বে নাকি গান গাইবে, এই সিদ্ধান্ত এখন নিতে হবে। এখন যদি আমার সন্তান আমি মাদ্রাসায় পড়ে, আমার সন্তানকে যদি হাফেজ বানাই, আমার সন্তানকে যদি আলেম বানাই, আমার সন্তান কবরের পাশে গান গেয়ে যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন তেলাওয়াত করবে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে যায় কান্না শুরু করে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এরপরে কাফেলা তারে নিয়ে গেল মিশর। মিশর যাওয়ার পর সেখানে অনেক লম্বা কাহিনী, জুলাইখার বিষয় বলবো না। মিশরের আজিজ মিশরের ঘরে তিনি বড় হলেন, আস্তে আস্তে বড় হলেন। এক পর্যায়ে তিনি জেলে গেলেন। জুলাইখা তারে ষড়যন্ত্র করে জেলে পাঠায় দিল। জেলে গেলেন। জেলে যাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন। এই ব্যাখ্যা করে দেওয়ার পর বাদশাতে তারে তারপরে বলল বাদশা, ও মিয়া, তুমি তো অনেক বড় হুজুর, অনেক বড় হুজুর, অনেক বড় আল্লাহওয়ালা,
এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বলে দিছো, এবার বলো 7 বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষ আমি ট্যাকেল দিব কেমন করে? ইউসুফ আলাইহিস সালাম বলেন 7 বছর দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তোমাকে ভালো করে ফসল ফলাইতে হবে, তারপরে এই ফসল তুমি স্টক করে রাখবা, এই স্টক করা মাল, এই স্টক করা গম যখন দুর্ভিক্ষ চলবে তখন আস্তে আস্তে জনগণকে দিবা। এই কথাটা তিনি সমাধান দিয়ে দিলেন বাদশাকে। এইবার বাদশাহ কই দায়িত্ব কাকে দিব? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমাকে তুমি খাদ্য মন্ত্রী বানাও, আমি এর উপযুক্ত, আমি যথাযথ এর বন্টন করব, কোনো সমস্যাই হবে না, আমাকে যথাযথ বন্টন করার সুযোগ দাও, খাদ্য মন্ত্রী আমাকে বানাও। বাদশা তারা খাদ্য মন্ত্রী বানায় দিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন। এরপরে চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল, মিশরের খাদ্য মন্ত্রী বড় ভালো। দুর্ভিক্ষ চলছে গোটা এলাকা জুড়ে, ফিলিস্তিনের কেনান পর্যন্ত দুর্ভিক্ষ ছড়ায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে বলে বাবা যাও তোমরা একটু মিশরে যাও, দুর্ভিক্ষ চলছে, কিভাবে আর বাঁচবো? মিশরের খাদ্য মন্ত্রী নাকি অনেক ভালো, তার কাছে যাও, মনে হয় কিছু খাদ্য দিবে। 10 ভাই রওনা দিল মিশর। মিশরের খাদ্য মন্ত্রী অনেক উদার মনের, অনেক বড় দিলের। চলে আসলো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। আল্লাহু আকবার জোরে বলেন। 10 ভাইকে দেখা মাত্র ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, কিন্তু 10 ভাই চিনল না। কেমন করে চিনবে? 10 বছরের ছোট্ট বালক ইউসুফ যার কুয়ায় ফেলাইছিল, আজকে সেই কুয়ায় ফেলানো ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রী। এই কথাটা 10 ভাই ভাববে কেমন করে, কল্পনা করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনলেন ঠিকই, জিজ্ঞেস করতেছেন তোমরা কোত্থেকে এসেছো? ওই ফিলিস্তিনের কেনান থেকে। তোমাদের আর কোন ভাই আছে নাকি? কয় হ্যাঁ আমাদের আরেকটা ভাই আছে, তবে এই ভাইটা আমাদের মায়ের গর্ভের না, আমাদের বিমাত্রীয় ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন ওই ভাইটার নাম কি? বলে নাম হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আরো শিওর হয়ে গেলেন এরাই আমার 10 ভাই, কারণ আমার ছোট ভাইটার নাম হলো বিনয়ামিন। বাবা আছে নাকি? বলে হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ওদেরকে খাদ্য দিয়ে দাও, এরা যে টাকা পয়সা দিছে এই টাকা পয়সা বস্তার ভিতরে আবার ঢুকায় দাও, যেন পরের বছর তারা আবার খাবার নিতে আসে। কিন্তু ওরা যেন টের না পায়, বস্তার ভিতরে গমের ভিতরে এমন ভাবে ঢুকায় দিবা টাকা পয়সা গুলি যেন ওরা টের না পায়। এইভাবে ঢুকায় দিল। 10 ভাই খাবার নিয়ে দেশে গেল। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন খাদ্যগুলি ফলাইলো, পয়সাগুলি তারা পেয়ে গেল। বাবা মন্ত্রী এত ভালো, এই যে দেখেন আবার খাবারের সাথে আমাদের পয়সাগুলি ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ চলে আসছে। খুশ খবর না? আলহামদুলিল্লাহ। সংক্ষেপে শেষ 2 মিনিট। রাজি আছে? হুজুর কষ্ট যদি না হয় 2 মিনিট। খাবার ফালানোর পর যখন দেখে টাকা পয়সাগুলি, তখন বলতেছে আব্বা এই টাকা পয়সাগুলি তো দেখা যায় মন্ত্রী আবার ফিরিয়ে দিছে, কিন্তু আমাদেরকে বলছে পরের বছর যদি আমরা যাই আমাদের ছোট ভাই বিনয়ামিনকে যদি সাথে না নেই তাহলে খাবার দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে বাবা, পরের বছর বিনয়ামিনকে লয়ে যাও। বিনয়ামিনকে সাথে নিয়ে তারা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে দেখেও চিনলেন, কিন্তু ভাইটারে নিজের কাছে কেমনে রাখবেন? রাতের বেলা যখন ঘুমাইতে যাবে তখন 10 ভাইকে বলতেছেন আমি 5টা রুম দিলাম, 2 জন করে তোমরা এক রুমে থাকবা। 10 ভাই যদি 2 জন করে এক রুমে থাকে 5 রুমে, তাহলে আরেক ভাই বিনয়ামিন একা থেকে যায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন বিনয়ামিন কার সাথে থাকবে, তার তো কোনো জুরি নাই, তো বিনয়ামিন আমার সাথেই রাতে থাকবে। নিজের ভাইটাকে রাতে নিজের রুমে নিয়া ইউসুফ আলাইহিস সালাম কাঁধে বুক জড়ায়া গলা ধরায়া চোখের পানি ছাইরা কয় বিনয়ামিন একটু ভাইয়ার দিকে তাকায় দেখো চিনোনি, একটু দেখো তো চিনোনি, আজকে মিশরের খাদ্য মন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছো আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। ও ভাই পরের দিন এত রাজ দরবারে 10 ভাই নিয়ে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি নিজের পরিচয় দিয়া দিলেন। 10 ভাই বলল আপনি ইউসুফ? বলল হ্যাঁ আমি সেই হারানো ইউসুফ। মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে ফেলানোর ঘটনা? বলে হ্যাঁ আমাদের সব মনে পড়েছে। তখনই ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সব মনে
আছে, কিন্তু এরপরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাতরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ দিলেন না, দোষ দিলেন শয়তানের। সব অপরাধ ক্ষমা করে দিলেন। এজন্য আমি আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন, আজ আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। মক্কার মানুষগুলি আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি মক্কা দখলে এসেছি, ঘর বাড়ি ফিরাই নিতে পারি, কিন্তু আমার সাহাবীদেরকে বললাম বাড়ি করে যাও, দখল বুঝায় নেওয়ার জন্য নয়, মালিকানা ওদেরকে বুঝায় দিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা তোমাদেরকে আমাদেরকে ঘর থেকে বাইর কইরা দখল নিয়েছে, আজকে আমরা তাদের কাছ থেকে দখল নেওয়ার কথা, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম দখল নিবা না, বরং এতদিন তাদের দখল ছিল, মালিকানা ছিল না। আজকে প্রত্যেকে যার যার বাড়ি গিয়া ওদেরকে মালিকানাটাও বুঝায় দিয়ে দাও। সাথে সাথে আমার নবীর এই উদারতা দেখে দলে দলে মক্কার মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন যে পরিমাণ মানুষ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন, কোনো নজির নাই, কোনো ইতিহাস নাই, সব ব্রেক করেছিল ভাইয়েরা বন্ধুরা, শুধুমাত্র আমার নবীর আখলাক আর উদারতার আদর্শের কারণে, ঠিক কিনা? এই মাসটা হলো আমার নবীর দুনিয়ার আগমন এবং দুনিয়া থেকে বিদায়ের মাস। কি ছিল আমার নবীর আদর্শ? নবীর আদর্শ ছিল সাধারণ ক্ষমা করে দেওয়া। আজ আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমরা দেখি, ভাই যদি একটু দ্বন্দ্ব করে, ভাই যদি একটু কটুকতা কয়, কেউ কাউরে ছাড়তে রাজি না, কেউ যদি ফানিসিটা দেয় আরেকজনের শরীরে বিয়া দেওয়ার লাগে রেডি থাকে, ঠিক না? ফানিসিটার বদলা আরো কঠিন ভাবে দেওয়ার চিন্তা করে। ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করতেছে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, ভাই বোনের সম্পদ নষ্ট করতেছে। দেখা যায় বাবা মারা গেছে, বোনের অংশ আছে, কিন্তু ভাই বোনের অংশ দিতেছে না। এইভাবে সমাজে চলছে জুলুম আর অন্যায়, অত্যাচার। একটু নিজের বোঝা, এই মাসটা হলো আমার নবীর আদর্শ গ্রহণ করার মাস, নবীর আদর্শ থেকে নিজের সবক দেওয়ার মাস। আসুন পরস্পরে মিলেমিশে সবাই সবার হক যার যার মতো করে প্রত্যেকের হক বুঝে চলি, আমার সীমানা বুঝে চলি, অন্যের হকের উপরে আঘাত না করি, অন্যের হক দখলে নেওয়ার চেষ্টা না করি। যদি প্রত্যেকে আমার সীমানা মতো চলার, সীমাবদ্ধতার ভিতরে চলার চেষ্টা করি, সমাজে অশান্তি আসতে পারে, ঠিক কিনা? জোরে বলে। স্বামী স্ত্রীর ভিতরে যে যতটুকু অবস্থানে আছে এতটুকু অবস্থানে থাকো, স্ত্রীর যতটুকু অধিকার এতটুকু অধিকার স্বামী তুমি তারে দাও, স্ত্রী যতটুকু নেওয়ার এতটুকুই নাও, এর বেশি না। যদি আমরা এতটুকু মাইনা চলতে পারি, তাহলে ঘরেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। পথ একটাই, শুধু আমার নবীর আদর্শ, নিজের মতে মত নয়, আমার নবীর মতে মত, তার নাম উম্মত। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝান এবং সে অনুযায়ী চলা তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আজকে এই যুবকদের আয়োজনকে আমরা কবুল করেন। ধন্য মায়ের ধন্য সন্তানের যুবকগুলি যারা এই অফ সিজনে এত সুন্দর